হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনের পাশে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি বিয়ের কার্ডের ত্রিফোল্ড ডিজাইন। তো এই ডিজাইনটি 3 ভাঁজের যে বিয়ের কার্ডগুলো আছে সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ডিজাইনটির পিএলপি ফাইল সম্পূর্ণ ফ্রি, আর এই ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। তবে ডাউনলোড করতে গেলে একটি 6 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যেই 6 ডিজিটের পাসওয়ার্ডটি আমি এই ভিডিওর মাঝে মাঝে এক এক করে দিয়ে দিয়েছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং পাসওয়ার্ড সংগ্রহ করে ডাউনলোড করুন। তো ডিজাইনটি যখন আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। তো এখানে আমি জিপ করে দিয়েছি, কারণ এখানে আমি কিছু ফন্ট অ্যাড করে দিয়েছি। সেই ফন্টগুলো যদি আপনাদের ফোনে থাকে তাহলে অটোমেটিকলি ফন্ট অ্যাড হয়ে যাবে। আর যদি ফন্টগুলো না থাকে তাহলে কিভাবে ফন্টগুলো ডিজাইন করবেন সেগুলো আমি এখনই দেখিয়ে দিব। তো প্রথমত ডাউনলোড করার পর একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাদের, আর অ্যাপটির নাম হচ্ছে জেট আর্চিভার। তো আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। আমি এই অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি এবং এটা ওপেন করে নিলাম। নেওয়ার পর আপনাদের ডাউনলোড করা সেহেতু ডাউনলোড ফোল্ডারে যাবে, আপনি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। যেহেতু আমি একটি ফোল্ডারে রেখে দিয়েছি, আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। আমি এই ফোল্ডারটিতে রেখে দিয়েছি, তো আমি এই ফোল্ডারটিতে চলে যাচ্ছি। তো এই ফোল্ডারটিতে যাওয়ার পর দেখুন যে এখানে লেখা রয়েছে ত্রিফোল্ড অ্যানিভার্সারি কার্ড। তো এই জিপ ফাইলটাকে প্রথমত আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এটার উপর একটা টাচ করতে হবে। টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে এক্সট্রাক্ট হেয়ার। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে উপরে একটি ফোল্ডার আকারে এটা এক্সট্রাক্ট হবে। তো এই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, তো এই ফোল্ডারের ভিতরে চলে যাবে। যাওয়ার পর এখানে আমি 3টি ফাইল রেখেছি। একটা হচ্ছে প্রিভিউ, এটা প্রিভিউ হচ্ছে যে ডিজাইনটা কীরকম হবে সেই ডিজাইনটা। আর এখানে হচ্ছে সেই পিএলপি ফাইলটা, এবং এটা হচ্ছে ফন্টের যে ফাইলগুলো সেই ফন্টগুলো। তো আপনি এখান থেকেও পিএলপিটা শেয়ার করে আপনারা এখান থেকে তো এই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে পিক্সেল্যাবে দিতে পারেন। দেখুন আমি পিক্সেল্যাবে দিয়ে দিচ্ছি। এই যে আমার পিক্সেল্যাবে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে তো সবগুলো যখন এক্সট্রাক্ট হয়ে যাবে তারপর আপনি চলে যাবেন পিক্সেল্যাব অ্যাপে। তো এই পিক্সেল্যাব অ্যাপের ডাউনলোড লিঙ্কও আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা যে কোনো ভার্সনই কাজ করবে, আপনারা মোড ভার্সন ব্যবহার করেন অথবা ফ্রি ভার্সন। আমার এখানে 2টি ভার্সন ইনস্টল করা আছে, একটি মোড ভার্সন, একটা ফ্রি ভার্সন। তো আমি ফ্রি ভার্সনটাতেই করে দেখাচ্ছি কীভাবে করবেন। তো ফ্রি ভার্সনটাতে করার জন্য ফ্রি ভার্সনটা ওপেন করে নেবেন বা মোড ভার্সনটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর থেকে আপনারা উপরে একটি 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা রয়েছে ওপেন পিএলপি ফাইল। এখানে দেখুন যে ওপেন পিএলপি ফাইল লেখা রয়েছে, এই ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর উপরে আরেকটা আইকন দেখতে পাচ্ছেন পিএলপি, এখানে রয়েছে ডট পিএলপি। তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের ডাউনলোড ফোল্ডারে যদি আপনারা এক্সট্রাক্ট করে থাকেন তাহলে এখানে সেই ফোল্ডারটা দেখতে পারবেন। যেহেতু আমার এই ফোল্ডারে নেই সেহেতু আমি ব্যাক করে চলে যাচ্ছি। তো ব্যাক করে আমি আমার ফোল্ডারটাতে চলে যাচ্ছি। তো এখানে রয়েছে আমার সেই ফোল্ডারটা, আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। আপনারা যে ফোল্ডারে ডাউনলোড করে রাখবেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো এই ফোল্ডারে চলে যাওয়ার পর দেখুন যে এখানে ফোল্ডারটা আমার রয়েছে ত্রিফোল্ড অ্যানিভার্সারি কার্ড। তো অ্যানিভার্সারি কার্ডের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে যে পিএলপি রয়েছে ওপেন পিএলপি, তো আমি এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে যেহেতু আমি পরবর্তীতে আবার এডিট করার প্রয়োজন হলে আমি ওপেন অ্যান্ড অ্যাড করে দেবো। এখানে দেখুন যে ওপেন অ্যান্ড অ্যাড রয়েছে, আমি ওপেন অ্যান্ড অ্যাড করে দেবো। ওপেন অ্যান্ড অ্যাড ক্লিক করার পর কিছুটা ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এরকম ঠিক আসবে। দেখুন যে এখানে পিএনজি করা আছে, আপনারা চাইলে একটি কালার করে দিতে পারেন। তো যখন প্রিন্ট করবেন তখন আবার পিএনজি করে সেভ করাই ভালো। আমি আপাতত বোঝার জন্য একটি কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। তো আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখুন যে এখানে যে ফন্টগুলো রয়েছে ফন্টগুলো কিন্তু ডিজাইনের হয়নি। এখানে দেখুন যে যতগুলো আমি লিখেছি এগুলো কিন্তু ডিজাইন হয়নি। এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। তো এগুলাকে ঠিক করার জন্য আপনারা আমার এখানে যে ফন্ট ফোল্ডারটা রয়েছে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে যে 4টি ফন্ট রয়েছে এই 4টি ফন্টটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য উপরে দেখুন যে এখানে মাল্টিপল সিলেক্টের একটা অপশন রয়েছে, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা করে ক্লিক করে দিয়ে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চিপে ধরলে দেখতে পাচ্ছেন যে এখানে কপি রয়েছে বা কাট বা কপি, যে কোনো একটা করে আপনারা আপনাদের যে ফন্ট ফোল্ডার রয়েছে, আমি একটু ব্যাক করে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফন্টস ফোল্ডার রয়েছে, এই ফন্টস ফোল্ডারটা ওপেন করে নেবেন।
ওপেন করার পর এখানে পেস্ট করে দিবেন। এখানে যে পেস্ট বাটনটি দেখতে পাচ্ছেন, এই পেস্ট বাটনের উপরে ক্লিক করে দিলে এটা পেস্ট হয়ে যাবে। আর আমার যেহেতু আছে এটা পেস্ট করা, তাই এটাকে আমি আর পেস্ট করতেছি না। তো আমি এবার আবার চলে যাচ্ছি পিক্সেলল্যাব অ্যাপে। তো যাওয়ার পর আমি যেহেতু আপনাদের এরকম আসবে এটা আমি বোঝার জন্য ফন্টটাকে কীভাবে সেট করবেন সেটাকে বোঝানোর জন্য আমি এই ফাইলটাকে ওপেন করলাম। আমার এখানে আরও ফাইল আছে, আর ফাইলগুলোকে ওপেন করে নিচ্ছি। দেখুন যে সেম ফাইল আমি এখানে ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখুন যে এখানে ফন্টগুলো অনেক স্টাইলিশ হয়ে গেছে এবং আমি যেরকম ডিজাইন করে রেখেছিলাম সেরকম ডিজাইন চলে আসছে। তো কিভাবে এটাকে সেট করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন যে বর বেশি একটা টেক্সটাইল রয়েছে। আপনারা প্রথমত লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে যে টেক্সটাইলগুলো রয়েছে এগুলোকে আনলক করে দেবেন। এগুলোকে আনলক করে দিতে পারেন অথবা এক এক করে সিলেক্ট করে কাজ করে নিতে পারেন। তো আমি আনলক করে দিলাম। দেওয়ার পর এখানে যে সেলের নাম রয়েছে এই অপশনটা বা টেক্সটের যে অপশন এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেবে, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এখানে যে টেক্সট অপশন রয়েছে এই টেক্সট এই অক্ষর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু সাইডে আসবেন বা এখানে একটা এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন যে এডিটে একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন যে আমি প্রথমে লাইনে রেখেছি সেলের নাম, এখানে আপনার বরের নাম লিখে দিতে হবে, এখানে সেলের পিতার নাম এবং এখানে সেলের মায়ের নাম, এগুলোকে আপনারা এভাবে মুছে দিবেন। মুছে দিয়ে তারপর লিখবেন। লেখার পর এখানে গ্রামের নামটা লিখবেন, এখানে থানার নামটা এবং এখানে জেলার নামটা লেখার পর আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে লেখাগুলো লিখেছেন সেটা সেট হয়ে যাবে। তো এরপর আপনাদের এটা চেঞ্জ করার প্রয়োজন, সেটা সেমভাবে এটাকে ক্লিক করবেন। করার পর এখানে এডিট বাটনে ক্লিক করে সেমভাবে এডিট করে নেবেন। তো এডিট করে নেওয়ার পর এখানে মেয়ের নাম, এখানে মেয়ের পিতার নাম, এভাবে এডিট করার পর এখানে যে ওকে বাটন রয়েছে এই যে ওকে বাটনের উপরে আপনারা প্রেস করে দেবেন। ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর এটাও সেট হয়ে যাবে। এরপর আপনাদের যে সময় ও তারিখগুলো চেঞ্জ করতে হবে অনুষ্ঠান সূচির, তো এর জন্য আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে এডিট অপশনে ক্লিক করলে এখানে দেখুন যে এখানে রয়েছে গায়ে হলুদের তারিখ, তো আপনারা এটাকে মুছে দিবেন। দেওয়ার পর আপনাদের যে তারিখ গায়ে হলুদের সেই তারিখটা আপনারা দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে দিচ্ছি 25 এপ্রিল গায়ে হলুদ। তো এভাবে আপনারা যা যা লিখে দেওয়ার সেটা লিখে দিবেন। দেওয়ার পর আপনারা ওকেতে প্রেস করে দিবেন। তো আমি ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাও সেট হয়ে যাবে। যাওয়ার পর এখানে আরেকটা চেঞ্জ করতে হবে আপনাদের, যে এখানে যে মেইন লেখাগুলো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এটাও পেন আইকনে ক্লিক করে এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর এখানে দেখুন যে যেখানে ব্র্যাকেট রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্র্যাকেটে রয়েছে মেয়ের নাম, এখন এখানে রয়েছে ব্র্যাকেটে রয়েছে বিয়ের তারিখ এবং ছেলের নাম, তো এরপর রয়েছে মেয়ের বাবার নাম। তো এগুলোকে আপনারা ব্র্যাকেট সহ মুছে দিয়ে আপনারা মেয়ের বাবার নাম সেখানে মেয়ের বাবার নাম লিখে দেবেন, মেয়ের নামের জায়গায় মেয়ের নাম লিখে দিবেন, ছেলের নামের জায়গায় ছেলের নাম লিখে দেবেন। দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো আমি চেঞ্জ করতেছি না, আপনারা আশা করি এটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকেতে প্রেস করে দিবেন। দেওয়ার পর সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপর শুভেচ্ছান্তে রয়েছে সেমভাবে এটা সিলেক্ট করে পেন আইকনে ক্লিক করে দিতে হবে এবং দোয়া কামনা এটাকেও সিলেক্ট করে পেন আইকনে ক্লিক করে দিতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমগুলো শুধুমাত্র আপনাদের শেখানোর জন্যই আমি করি। আর আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন সেটাই আমার সার্থকতা। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে অল করে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনারা মিস না করে ফেলেন। কথা হবে পরবর্তী একটি ডিজাইন নিয়ে নতুন ভিডিওর সাথে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন একটি ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।